আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল স্মাইলু নূপুর অ্যান্ড তানিয়া। আমি আজকে আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো একটা ছোট্ট মানে জিনিস, জানি না এটা সবাই জানে কিনা, ভাতের ফ্যান। দেখুন, এটা আমি ভাত গেলে ভাতের ফ্যানটা রেখেছি। আর এটা কি বলুন তো, এটা হেলেঞ্চা শাক কেটে ধুয়ে, বেছে কেটে ধুয়ে আমি হেলেঞ্চা শাকটা রেখেছি। আর কি, আর একটাই ইনগ্রিডিয়েন্টস লাগবে, পেঁয়াজ আর লঙ্কা, আর কিচ্ছু লাগবে না। প্রথমে আমি ডেকচিটা বসিয়ে দিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে দিলাম, এর মধ্যে নুন দিয়ে দিলাম। এটা গরমকালে অতি উপাদেয় এবং বহু পুরনো রান্না, বহু পুরনো, এবং গ্রাম দেশে এটা খুব চলে এবং খুব ভালো। আমি গ্রামের দিকে গিয়েছিলাম, তখন এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে এটা কি জিনিস হচ্ছে। তখন তারা আমাকে বললো, এটা একবার খেয়ে দেখুন জিনিসটা কি। তখন আমি এটাকে দেখলাম এবং খেলামও। খাওয়াতে দেখুন ফুটবে। ফ্যানটা একটু ফুটে উঠলে আমি তারপরে এর মধ্যে শাকটা দিয়ে দেবো। হেলেঞ্চার শাকের বহু উপকারিতা আছে, তবে এইভাবে খেলে ম্যাক্সিমাম আপনার পেট তো ভালো থাকবেই, এবং শরীর আপনার প্রচণ্ড, এই উত্তপ্ত গরমে শরীর ঠান্ডা হওয়ার একটি অতি উপাদেয় প্রথম পাতে খাবার একটা মানে রান্না। এটা আজকে না, এটা মা ঠাকুমারাও করতেন বহু পুরনো, বহু বছরে। আজকাল কালের গতিতে সমস্ত কিছু হারিয়ে গেছে। তাই জন্যে আমি পুরনো রান্নাটা আপনাদের কাছে এটা প্রতিবেদন করছি। এটা কিছুই না, ভাতের ফ্যান নিয়েছি। ভাতের ফ্যানের মধ্যে এটা সিদ্ধ করতে হবে। অনেকে শুধু এমনি সেদ্ধ করে নেয়, এই কারণে সেই স্বাদ আর এই স্বাদ দুটো একদম আলাদা হয়ে যায়। অদ্ভুত একটা সুন্দর খেতে লাগে। ভাতে প্রথম পাতে গরমের দিনে এটা খাবে। হারিয়ে যাওয়া রান্না আজ আমি আপনাদের কাছে করছি। এটাকে ফুটতে দিতে হবে, একটু ফোটা শুরু হলে আমি শাকটা তুলে দেব। দেখি, গরম হতে দিলাম, ঢাকিয়ে দিলাম। একটু ফুটে উঠুক, একটু একটু ফুটে উঠুক, তারপরে আমি হেলেঞ্চা শাকটা দেব। এটার মধ্যে আর কিছু লাগে না, হেলেঞ্চা শাক, পেঁয়াজ, লঙ্কা কুচি আর একটা আলু। আমি আলুটা আলাদাই বয়েল করে রেখেছি। আলু এর মধ্যে ছোট ছোট করে কেটে বয়েল করলেও সেটা খেতে যথেষ্ট ভালো লাগে। দুভাবেই করা যায়। দেখি ঢাকনাটা খুলে, এখনো ফোটে।
ফুট ধরছে, খুব অল্প সময়টা অলরেডি ফুট ধরা শুরু হয়ে গেছে, ধোয়া উঠছে দেখুন। এবার আস্তে আস্তে এই শাকগুলো আমি তুলে দিলাম। সমস্ত শাকটা আমি তুলে, এটা বাড়িতে মা ঠাকুমা বা শাশুড়ি শ্বশুর থাকলে তাদেরও এই রান্নাটা যথেষ্ট ভালো লাগবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম এটাকে। এবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করব। আমি পরের পর্যায়ে ঢাকাটা খুলে সিদ্ধ হয়েছে কিনা আপনাদের দেখাবো। ঢাকাটা দিয়ে দিলাম। এবার এটাকে 5 মিনিট সেদ্ধ হতে দিচ্ছি। সিদ্ধের পরে আপনাদের আবার দেখাচ্ছি। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার এটা যদি আতপ চালের হয় না, সেটা আরো ভালো হয়। এবার দেখুন আমি আস্তে আস্তে করে এটা গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এটাকে আমি ছেঁকে তুলছি। হ্যাঁ, হেলেঞ্চার শাক একটু তেতো তেতো হয়, কিন্তু গরমকালে তেতোটা উচ্ছার এক স্বাদ, হেলেঞ্চার সাথে এক স্বাদ। সাথে দেখুন একটা আলু সিদ্ধ করে রেখেছি, সেই আলুর এখানেই আমি একসাথে এটা রেখে দিচ্ছি। দেখুন হয়ে গেল। এবার দেখুন নামিয়ে রাখলাম। এবার দেখুন এর মধ্যে এই যে লঙ্কা আর পেঁয়াজ এই সমস্ত কেটে দিয়ে দিলাম, আর সর্ষের তেল, সর্ষের তেল, অল্প সর্ষের তেল। এবার ঠান্ডা করার পালা, মাখার পালা। একটু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে ম্যাশ করছি। ডায়াবেটিস, যার সুগার পেশেন্ট, থাইরয়েড পেশেন্ট, তারপরে আপনার যাদের হাইপার টেনশন, সবাই এটা খুব ভালোভাবে খেতে পারবে। অতি সুস্বাদু একটা খাবার। আমি আলু কম দিয়েছি, যার ইচ্ছা হবে না আলু না দিয়েও এইভাবে খেতে পারেন, আবার যার ইচ্ছা হবে সে আপনার দিয়েও খেতে পারে, আলু দিয়ে খেতে পারে, আলু আর একটা বেশি দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, যথেষ্ট ভালো হয়।
ওটা আমার মাকে করতে দেখেছি, আমার দিদাকে করতে দেখেছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটা শেয়ার করে নিই, তাই এটা আমি শেয়ার করলাম। এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এবার পরিবেশন করে আপনাদের সামনে দেখাচ্ছি। ভেরি নাইস সিম্পল ফুড। আজ তাহলে রাখি, যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।